তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধানের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলতি সপ্তাহে পাকিস্তান সফর করবে। সফরের মূল উদ্দেশ্য পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনায় অগ্রগতি আনা এবং স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি চূড়ান্ত করার চেষ্টার অংশ হিসেবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করা। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। ইস্তানবুলে তৃতীয় দফা পাকিস্তান আফগানিস্তান বৈঠক হলেও কোনো চুক্তি হয়নি এবং উভয় পক্ষেই অভিযোগ ও সন্দেহ বিরাজ করছে। প্রসঙ্গত, অক্টোবরে সীমান্ত সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নিহত হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংলাপ শুরু হলেও আফগান পক্ষ পাকিস্তানের কিছু দাবি মানতে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসী হামলা বন্ধে জোর দেওয়া হয়েছে, বিশেষত তেহরিকি তালিবান পাকিস্তান ইস্যুতে। যুদ্ধবিরতির পরও সীমান্তে স্পোরাডিক সংঘর্ষ ঘটেছে এবং স্থায়ী শান্তির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে তুরস্ক তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। উভয় দেশই স্থায়ী শান্তির আশাবাদ ব্যক্ত করেছে, তবে আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা এখনো অনিশ্চিত।